হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন কিছু ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে 4টা ভিডিও রেসিপি করে দেখাবো। পরোটা ভেজে নেওয়াটা অত কঠিন কোনো কিছু না, কিন্তু আসলে যারা ফ্রোজেন করে রাখে, আমিও রাখি, কিন্তু ফ্রোজেন করে রাখা পরোটা খেতে অত ভালো লাগে না। যারা বাইরে কাজ করে তাদের কিন্তু ফ্রোজেন করাটাই বেশি পরোটা খেতে হয়। এরকম পরোটা খেতে তাদের ভাগ্যের ব্যাপার। মাঝে মধ্যে খেতে পারি, যদিন বন্ধ থাকে, কাজ কম থাকে, তখন আমরা এরকম করে পরোটা খেয়ে থাকি। তো আমি কফি ভাজি করেছি, সে কফি ভাজি দিয়ে পরোটা আর চিকেন, ঘরে রান্না করে থাকা চিকেন দিয়ে কীভাবে পরোটা খাবেন সেটাও আপনাদেরকে আজকে রেসিপি দেখাবো। প্রথমে আমি যে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে ভেড়ার মাংসের ঝাল ঝোল। আমি সবসময় তো বুনা করে দেখিয়েছি, এখন আজকে আপনাদেরকে ভেড়ার ঝাল ঝোল করে দেখাবো। প্রথমে আমি ভেড়া মাংসগুলি 2 ঘন্টা গরম পানি দিয়ে সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার জন্য। এখন আমি এর মধ্যে একে একে মশলাগুলি দিয়ে দিব। আমি আদা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 250 গ্রাম দিয়েছি, এখানে জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন আমি এগুলিকে ভালো করে মিক্সড করে নিব। এরপর আমি 5টা ম্যাজিক মশলা ব্যবহার করেছি 1 প্যাকেট। এটা আপনি না দিলেও কোনো সমস্যা নেই, এটা টেস্ট বেশি আসার জন্য দেওয়া হয়। এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস 2 টেবিল চামচ, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলি আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো আমি রান্না করার সময় সিরকা এর মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছি। আর আপনার না চাইলেও কোনো সমস্যা নেই, সিরকা দিলে মনে হচ্ছে আমার একটু গন্ধটা কম লাগে, সেজন্য আমি ব্যবহার করি। এভাবে ভালো করে এখন আমি সব কিছু মিক্সড করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তুলে এখন ভালো করে এগুলি মিক্সড করে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। আর যদি আপনার সময় কম থাকে তাহলে আপনি চুলাতে বসিয়ে দিবেন। আসলে 2 ঘন্টা রেখে দিলে এর মধ্যে লবণ সব কিছু ভালোভাবে মশলা ঢুকে তারপর রান্না করলে এটার টেস্টটা অন্যরকম আসে। আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালোভাবে এগুলি নাড়তে থাকবো। নিয়ে আমি এগুলিকে কষাবো। কষিয়ে নিয়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে তো ঢাকনা দিয়ে ঝোল দিয়ে এটা রান্না করা হয়ে যাবে। আমার রান্না করা হয়ে গেছে ভেড়ার মাংসের ঝোল ঝাল। দেখুন, দেখতে কালারটা অনেক সুন্দর এসেছে, আপনারা এটা তৈরি করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো তালের শাঁসের খাট্টা বলে অনেকে, তো এই খাট্টা আমি একটা রেসিপিতে দেখিয়েছি যে কিভাবে তালের শাঁসটা ব্যবহার করা হয় বা এটা কিভাবে কাটা হয়, এগুলি কিভাবে পরিষ্কার করতে হবে। তো আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, স্বাদ অনুযায়ী লবণ, এরপর এর মধ্যে দিয়ে দিব চিনি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আমি এর সাথে একটু হালকা তেলও ব্যবহার করেছি, কেননা তেল দিলে আর চিনিটার সাথে সাথে চুলা লেগে যাবে না, একটু ভালো। আমি আপনাদের কাছে ক্যারামেল খাট্টা করে দেখাবো। সব সময় তো নর্মালভাবে খাট্টা করে, ক্যারামেল খাট্টাটা খেলে অনেক মজা লাগে বা কালারটা অনেক সুন্দর আসে। তো আপনারা কীভাবে করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে পানি না দিয়ে চিনিগুলিকে ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে। তো আমি যখন দেখতেছি পাতিলের মধ্যে একটু লেগে আসছে, তখন আমি 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি চিনিটা গলানোর জন্য। এটা যখন ক্যারামেলের আকার ধারণ করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব নারকেলের দুধ। তো এখন নারকেল বেটে নিয়েছি, এই নারকেল বাটাগুলি দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে আমি এখন এগুলি চালুনের সাহায্যে সেঁকে নিব। কারণ হচ্ছে আমি এটা বেশি পাতলা করলে মজা পাবে না, অনেকক্ষণ জাল দিতে হবে, সেজন্য আমি এগুলি অল্প পানি দিয়ে খাটার জন্য রেডি করে নিব। আর দেখুন ক্যারামেলটা
করে আমি এখন কিন্তু পানি দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দিয়েছি আর চিনির শিরাটা বের হয়ে এখন এটা সিদ্ধ হয়ে যাবে। তবে খাট্টাটা আমি কিন্তু একদিনে তৈরি করে নিই, 2 দিন জাল দিয়ে তারপরে খাট্টাটা রেডি করতেছি। এরপর দুধটা আমি এর মধ্যে দিয়ে দিব। এরপর আমি এগুলিকে ভালোভাবে নেড়েছে ভালো করে বলক এসে আপনারা যেরকম পাতলা খেতে চান ওইভাবে হয়ে গেলে নামিয়ে ফেলব। তো আমি আমার মতো করে খাট্টাটা রেডি করে নামিয়ে ফেলি। প্রথমে আমি মাংসগুলিকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে এর মধ্যে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে এর মধ্যে আমি চিকেন কিমাগুলি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নিয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো ভিডিওগুলি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন আবার ফুলকপির তরকারিটা রেডি করে নিব। তো পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, হালকা একটু হলুদ, 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হলুদ বেশি দেওয়ার দরকার হয় না ফুলকপিতে। তো আমি ফুলকপিকে ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলি চুলায় দিয়ে দিব। এভাবে আমি 1 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর আবারও 5 মিনিট এভাবে নেড়ে নিলে আমার ফুলকপির তরকারি রেডি করা হয়ে যাবে। তো আমার ফুলকপি তরকারিও রেডি হয়ে গেছে, পরোটা রেডি। এখন আমি এগুলি খাবো। যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।